দোলের দিন শহরে কড়া নিরাপত্তা। শুক্র ও শনিবার জলাশয় ও গঙ্গার ঘাটে নজরদারি। প্রায় ৬৬টি ঘাটে নজরদারি চালাবে পুলিশ। শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নজরে রাখতে বহু পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে নজরদারি চলবে। মূলত জলাশয় এবং গঙ্গার ঘাটে নজরদারি চলবে। ৬৬টি গঙ্গার ঘাটে নজরদারি চালানো হবে। ৬৬টি ঘাটে নজরদারি চালাবে পুলিশ এবং পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে। শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নজরে রাখতে মোতায়েন বহু পুলিশ কর্মী এবং দোলের দিন কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেভাগেই কলকাতা শহর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দোলের দিন শহরে কড়া নিরাপত্তা। শুক্র ও শনিবার জলাশয় গঙ্গার ঘাটে নজরদারি থাকবে। প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছেন ফোন লাইনে। অরিত্র, দোলের দিন অপ্রীতিকর কোনো রকম কোনো ঘটনা এড়াতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কতটা নিরাপত্তা জোরদার করা হয়েছে? দেখো, কলকাতা পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে শহরের আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং দোলের দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য লালবাজার একদম সতর্ক রয়েছে। ৮/৭ নিরাপত্তা বলয় তৈরি করার চেষ্টা করা হচ্ছে লালবাজারের তরফ থেকে। উল্লেখযোগ্যভাবে তোমাকে বলতে হয়, কলকাতার গঙ্গার ঘাট এবং যে জলাশয়, সেই জলাশয়গুলিতে বিশেষ নজরদারি চালাবে কলকাতা পুলিশ। ৬৬টি ঘাটে বিশেষ নজরদারি থাকছে কলকাতা পুলিশের তরফ থেকে। এর মধ্যে জলাশয় এবং কলকাতা পুলিশের জুরিসডিকশনে যতগুলি গঙ্গার ঘাট আছে সেই জায়গায় ৪৪টি ঘাটে বিপর্যয় মোকাবিলা বাহিনী বা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ফোর্স, সেই ফোর্স মোতায়েন থাকছে। এছাড়াও শহর জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় তার জন্য প্রায় ১৫ থেকে ১৬ হাজারের কাছাকাছি পুলিশ কর্মী মোতায়েন থাকছে। জয়েন্ট কমিশনার অফ পুলিশ এবং ডেপুটি কমিশনার অফ পুলিশ পদমর্যাদার যারা আধিকারিক তারাও রাস্তায় টহলদারিতে থাকবেন যাতে নিরাপত্তা কোনো রকম বিঘ্নিত না হয়। এছাড়াও শহরের ১০০টি গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ পিকেট রাখা হয়েছে। বিভিন্ন গলি রাস্তা বা বিভিন্ন পাড়ায় কোনো যদি অশান্তি হয় সেক্ষেত্রে কলকাতা পুলিশ তরফ থেকে বাইক বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে বিগত বছরের তুলনায় যাতে এবছর দোল এবং হোলি দুটো উৎসবই শান্তির সাথে পালন করা হয় তার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে বজ্র আটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ধন্যবাদ জানাবো অরিত্র। আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ ছিলেন ফোন লাইনে।